প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ সোমবার 8 জুলাই। কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি? আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে? কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম, তবে উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। আজ ভোর সকাল থেকে কয়েক ঘন্টার মধ্যে বাগমারা থেকে শুরু করে বিশনবাপুর সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের পূর্ব অঞ্চলে প্রচণ্ড মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট বিভাগের উপর দিয়ে এবং এদিকে লাখাই, আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, সেনবাগ সহ মতিরহাট এবং বরিশাল, লালমোহন, এদিকে সন্দ্বীপ, হাতিয়া এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় পরিচিত উপজেলা চট্টগ্রাম, এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং চকুরিয়া, কুতুবদিয়া সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা মেঘ হালকা হতে পারে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এই মেঘগুলা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা বিভাগে ছড়িয়ে যেতে পারে এবং এদিকে পাবনা, মেহেরপুর, শাইলকুপা, লোহাগাড়া, জয়সুর, পাবনা, সিংড়া এই অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হতে পারে, মেঘ প্রবেশ করতে পারে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে পরবর্তীতে দুপুর পরপরই কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রসহ ঝড় বৃষ্টি। তো একটুখানি আমরা দেখে নেব যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি লেটেস্ট আপডেট তুলে ধরছে তাও আপনাদেরকে দেখাবো। তো আজ সোমবার 8 জুলাই যে আপডেটে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। তো আজ আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হতে পারে বিশেষ করে মায়ানমার অঞ্চল দিয়ে, মিজোরামপুর অঞ্চল দিয়ে, ত্রিপুরা রাজ্যে এখানে মেঘ তৈরি হতে পারে। এখানে বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত কিছু কিছু অঞ্চল জুড়ে। বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এখানে কিছু কিছু এলাকায় ঢাকা বা চট্টগ্রাম বিভাগের উত্তরে, বরিশাল বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত দু এক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে। তুলনামূলক তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে, রংপুর বিভাগের দু এক স্থানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার 9 জুলাই যে আপডেটে রয়েছে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে এই সমস্ত এলাকার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারের দিকে, তারপর এদিকে পঞ্চগড় এই অঞ্চলের ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, কৃষ্ণাগঞ্জ এবং এদিকে কারানদিঘি এই অঞ্চলে, পূর্ণিয়ার দিকে, আড়াইয়ার দিকে, বিরাটনগরের দিকে এবং সুরুঙ্গা এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলিগুড়ি, দার্জিলিং এবং এদিকে জলপাইগুড়ির দিকে, ধূপগুড়ি এ সমস্ত এলাকায়, আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, কোচবিহার, এখানে দেখুন শীতলকুচি, দিনহাটা, জলঢাকা এই সমস্ত এলাকার দিকে মঙ্গলবার 9 জুলাই নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে ধীরে ধীরে যদি আমরা 9 তারিখ সারাদিন দেখি, এদিকে দেখুন আলিপুরদুয়ার, গোলাপাড়া এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আজ সোমবার 8 জুলাই নাগাদ তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে দেশের উপর। দেখুন আপনারা বাংলাদেশের পশ্চিমবঙ্গের দিকে যদি একবার আমরা নজর করে দেখি কি অবস্থা, যদি কারণে দেখুন ভোর সকাল থেকে একদম বেলা বাড়ার সাথে সাথে এই যে বেলা বাড়া পর্যন্ত কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে হলেও দু এক স্থানীয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মূলত তুলনামূলক সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এবার জানাবো আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি লেটেস্ট আপডেট তুলে ধরছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ যে ওয়েবসাইটে চলে আসলাম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পরের 3 থেকে 4 দিনের পরবর্তী 72 ঘন্টায় যেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে তা হচ্ছে এদিকে দেখুন সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, উত্তরে সুনামগঞ্জের দিকে, নেত্রকোনার দিকে, এদিকে চেরাপুঞ্জির উপর দেখুন সিলেট বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়ে গেছে উত্তরে। দেখুন আপনারা পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এই যে উত্তরে এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরের 4 দিনই। এখানে এই যে রংপুর বিভাগের একদম উত্তরের কিছু কিছু এলাকায় কিছুটা হালকা মাঝারি থেকে এই যে
হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। এছাড়া এদিকে দেশের উপর মেঘের আনাগোনা থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে। আর তুলনামূলক গোটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উপর তেমনভাবে বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি। এবং এদিকে একদম দক্ষিণ চিয়ানমাটি অথবা এই যে মায়ানমার উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। এবং এরপরে যদি আমরা আর একটু লাইভ ট্রেক করি, পরের 5 দিন যদি একটু দেখি, পরের 5 দিনে আর কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। উত্তরে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে সিলেট বিভাগের উত্তরেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং রংপুর বিভাগের উত্তরের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে 7 দিনের পরের 7 দিনে যদি আমরা একটু দেখি কি আপডেট উঠে আসছে, পরের 7 দিনে বৃষ্টির মাত্রা বাড়তে দেখা যাচ্ছে ঠিক দেশের উত্তর অঞ্চলে। এদিকে দক্ষিণের কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি, ঠিক সমুদ্র অঞ্চল দিয়ে কুতুবদিয়ার একদম পশ্চিম দিকে সমুদ্র অঞ্চল দিয়ে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 7 দিনের মধ্যে। এবং এদিকে উত্তরে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 7 দিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরলো এবং রংপুর বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরলো। আপনারা এখান থেকে দেখুন অলরেডি এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরা হয়েছে। তো এইবার আমরা সরাসরি আবারও আবহাওয়ার পূর্বাভাস মডেল রিপোর্টে চলে আসলাম। আজ কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে যদি একটু আমরা দেখি, ঠিক দেখুন আপনারা আজ এই যে ভোর সকাল থেকে আমরা যদি ঠিক দুপুরকালীন যদি একটু দেখি, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রার পারদ দেখুন 32 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। জামশেদপুর 32, খড়গপুরে এসে 33, কলকাতায় 32, এরকম নদিয়ার দিকে 32, মেহেরপুরের দিকে 32, মুর্শিদাবাদ 33 পর্যন্ত, মালদায় 33 এবং এদিকে কালায় 33 রয়েছে। রংপুরে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে, কিছু এলাকায় 32-এ থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগে 33 পর্যন্ত, 32 থেকে 33 এরকম। সিলেট বিভাগের উপরও 31, 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। ঢাকায় 30 আর কুমিল্লার দিকে 30-এ তাপমাত্রা রয়েছে। খাগড়াছড়িতে 32, ফটিকছড়ি উপজেলায় 30, চট্টগ্রাম, চকরিয়া, কুতুবদিয়া সব এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং লালমোহন থেকে শুরু করে উপকূলীয় সবটুকু অঞ্চলে 30-31 তাপমাত্রা থাকতে পারে এবং এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, শিবনগর সহ লোহাগাড়া, মাদারীপুর সবটুকু জেলা এখানে সবটুকু এলাকায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এরই মাঝে কোথাও অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে কিনা তা আমরা দেখব। যদি ইতিমধ্যে আমরা দেখি ব্যবসা গুমট গরম রয়েছে আজ 8 জুলাই বেশ কিছু অঞ্চল জুড়ে কিছুটা গুমট ব্যবসা গরম থাকতে পারে, টেকনাফ থাকতে পারে এবং চিয়ানমাটি এদিকে থাকতে পারে এবং কক্সবাজার, উকিয়া, টুঙ্গি এদিকে নাইক্ষ্যংছড়ির উপর, বদরকালী, মহেশখালী, চোয়ারপাড় এদিকে মথরবাড়ি সবটুকু এলাকায় গুমট ব্যবসা গরম থাকতে পারে। কুতুবদিয়া, চকরিয়া এবং তানসি সহ সাতখানিয়া, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা এই সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। মানিকছড়ি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, ছাগলনাইয়া, বেলুনিয়া থেকে শুরু করে চমোহনি, লাকসাম, এখানে দেখুন আপনারা এখানে 14 গ্রাম এই অঞ্চলে, তারপর এখানে কুমিল্লা, এখানে এই যে ত্রিপুরা রাজ্য এখানে এখানে দেখা যাচ্ছে মূলত উদয়পুর এই অঞ্চলে, বেলুনিয়া এই অঞ্চল দিয়া, হাজীগঞ্জ, রায়পুর সহ এই যে আশেপাশে এই অঞ্চল দিয়া অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকবে। ঢাকা, কাপাসিয়া, নাগারপুর এখানে দেখুন সিরাজগঞ্জ, বগুড়া, চিংড়া, মহাদেবপুর, রাজশাহী সহ মালদা, দুলিয়া, নালহাটি সহ এখানে বালুরঘাট, গুড়ারঘাট সবটুকু এলাকায় কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উপর তেমনভাবে দমকা ঝোড়ো বাতাস কিন্তু নেই। তো একটু পরে আমরা দেখাবো কত কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। আর চরমভাবে বৃষ্টির সতর্কতা নেই। যদি কয়েকদিনে যদি আমরা একটু দেখি, চরমভাবে বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরা হয়নি। তো এখান থেকে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী জানালো। আইএমডি আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের সতর্কতা জানালো এই স্থানের জন্য এখানে বৃষ্টিপাত থাকতে পারে। আমবাসার উপর, আমরাপুর মেঘ তৈরি হতে পারে, এখানে উদয়পুরের দিকে, বেলুনিয়া, ছাগলনাইয়া, এছাড়া বাংলাদেশের একদম পূর্ব দিকে কিছু কিছু অঞ্চলে, এদিকে মঘেয়া বাড়ি, চিলচার বাজার এদিকে এই যে এবং এখানে কুমারঘাট এবং এদিকে ধর্মনগর সহ এই সব এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু নেই এখানে, দেখুন আপনারা একবার, কারণ বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নাই। আর হাওয়ার দাপট থাকতে পারে স্বাভাবিক আকারে।
এদিকে দেখুন সর্বনিম্ন যে খুলনা বরিশাল এই অঞ্চলে 12-13 কিলোমিটার বাতাসের গতি থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে সমুদ্র অঞ্চল দিয়ে সর্বোচ্চ 25 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকবে। কুতুবদিয়া 18-20 কিলোমিটার পর্যন্ত সর্বনিম্ন বাতাস থাকতে পারে। কুমিল্লা সহ ঢাকা 14 কিলোমিটারে, মাইমাসহ 9 কিলোমিটারে। সিলেটের উপর দেখুন, এখানে সিলেটের উপর এখানে অনেকটাই কম, এবং রংপুর এখানেও হাওয়ার দাপট খুবই কম। আর দমকা জোড়া হাওয়া আকার যদি একবার দেখি কত কিলোমিটার বেগে যাবে, বেশ কিছু এলাকায় 26 কিলোমিটার পর্যন্ত থাকবে, এখানে 30 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। বরিশাল এখানে লালমোহনের একটু বেশি থাকতে পারে। এদিকে লালমোহন অঞ্চলে 38 কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা উঠতে পারে, কিছুটা দমকা জোড়া হাওয়া আকারে। আর কুতুবদিয়া সহ মহেশখালী এই অঞ্চল দিয়ে একটু জড়ো বাতাস থাকতে পারে, 40 কিলোমিটার পর্যন্ত সমুদ্র এখানে দমকা বাতাস থাকতে পারে। তবে বঙ্গোপসাগর এই মুহূর্তে নিরাপদ, কোনো উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের বুকে নেই। যদি কয়েকদিন লাইভ ট্রেক করে দেখি, কিছুটা উত্তাল মূলত দমকা জড়ো বাতাসের কারণে এখানে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে 9 তারিখ নাগাদ, এবং বুধবার 10 তারিখ নাগাদও এরকম। তো নিম্নচাপ নেই বঙ্গোপসাগরের বুকে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।